সুন্নাত রাখলেও যে সব আছে, না রাখলে গুনাহ নাই। অথচ আল্লাহর নবী সামনে বলেন আহমু শাওয়ারিবা ওয়াফুল লুহাব, ও ইমানদার মুসলমান তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমাদের জন্য দাড়িকে লম্বা করতে বলা হয়েছে, দাড়ি লম্বা করবা। আর ঘোর জিনিসটাকে অর্থাৎ মোজকে তোমরা ছোট করবা, ছোট করে রাখবা, আর দাড়িকে তোমরা ছেড়ে দেবা। এর মানে হলো এটা সুন্নাত না। চারটা মাযহাব আমরা চিনি, আবু হানিফা, শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এই চারজন যে মাযহাবের যে চারজন ইমাম, চারজন ইমামের নিকট দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলে? যেমন ভাবে নামাজ না পড়লে গুনাহ হবে, যেমন ভাবে রোজা না রাখলে গুনাহ হবে, যেমন ভাবে আপনার উপর হজ ফরজ হলে হজ না করলে গুনাহ হবে, যেমন ভাবে আপনার উপরে যাকাত ফরজ হলে যাকাত না দিলে গুনাহ হবে, একই ভাবে আপনার দাড়ি উঠেছে কিন্তু আপনি দাড়িগুলো ছেড়ে ফেলে দিয়েছেন, আপনার ওই একই গুনাহ হবে, গুনাহে কবিরা। এই জিনিসটাকে হালকা ভাবে নেবেন না, আজকে লজ্জা পাবেন না, স্বাভাবিক। আমি একটা মাসআলা জানতাম না, জেনে নিচ্ছি, এই জন্য মনটা খারাপ করবো। আমার দাড়ি না, হুজুর এই দাড়ি বিষয়ে আলোচনা করতেছে, মন খারাপ করা যাবে? আমরা শুনবো হুজুর বলতেছে, আমরা জানতাম না, জানি না, মন খারাপ করা যাবে না। সবাই শুনবেন এই নিয়তে, হুজুর বলতেছে আমার সংশোধনের জন্য, আমি যাতে ভালো হইতে পারি। আসলে বয়ান তো সব বিষয়, আপনি আমাদের বিষয়ে বয়ান দিলে আপনারা কি নামাজ সবাই পড়তে পারেন? এমন তো চিন্তা করেন হুজুর আইসে না, খালি নামাজের বিষয়ে বয়ান দেয়, পরিণেছে কোনো খালি ওইটাই খেলে না। বাবা রাগ করা যাবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বেশি বেশি আলোচনা করলে আজকে আমার আলোচনা শুনে ভালো লাগবে না, আরেকদিন আসবেন, আরেকদিন একই আলোচনা শুনবেন, এইভাবে একদিন একদিন চিন্তা করবেন হুজুর তো খারাপ কিছু বলে না, যা আজকে থেকে আমি দাঁড়িয়ে রেখে দিলাম, যা আজকে থেকে আমি নামাজ দিলাম। এক বয়ানে পরিবর্তন হইতে কেউ বলে? আপনি শোনেন, একদিন না একদিন পরিবর্তন হবে। এই জন্য মন খারাপ করার কিছু নাই। আজকে আমার মুখে দাঁড়িয়ে না হুজুর আলোচনা করতে চাই না, না, এটা মন খারাপ করা যাবে। আমরা সংশোধনের নিয়ত শুনবো, সংশোধনের নিয়তে শুনবো, চেষ্টা করব। এখন কেন চেষ্টা করতে পারি না তার বিষয়ে আলোচনা করবো আজকে, এবং এই অনুযায়ী যদি মানতে পারেন অবশ্যই আমল করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজিয়াত বিষয়গুলো যদি মানতে না পারি আমাদের গুনাহ হবে। ঠিক একই ভাবে যদি আমরা দাড়ি ওঠার পরও দাড়িগুলো ছেড়ে ফেলি আমাদের একই গুনাহ হবে, গুনাহে কবিরা। আমি একদিন একটা মসজিদে আলোচনা করতেছি, তো করতে করতে আমি তো সেই সময় বুঝতাম না মাসলা মাসায়, তো আমি উঠেই বাংলা গান দিছি ডাইরেক্ট, যারা দাড়ি ছাড়বে তাদের নামাজ হবে না। কথা বুঝলেন কি কইছি? আমি তো নতুন উঠতেছে, ছাত্র বয়স, দুই কেমনি দাড়ি বিষয়ে আসছে, যারা দাড়ি ছাড়বে তাদের বিষয়ে না, তাদের নামাজই হবে না। যুক্তি দিলাম কি? যুক্তি দিলাম হলো দাড়ি কাটা কবিরা গুনাহ। আপনি গুনাহ করবেন, নামাজ পড়বেন, একজন ব্যক্তি নামাজ পড়তেছে, সিগারেট খাইছে, নামাজ হবে? আমার যুক্তিটা ভালো ছিল, আপনারা বুঝতে আপনারা বলবেন যুক্তি কি দেন? একজন ব্যক্তি যদি সিগারেট খায় নামাজ পড়ে, নামাজ হবে? কয় কেন হবে না? বলে সে তো এক নম্বরে খাচ্ছে, নামাজে খাওয়া পান করা, নামাজ ভাঙার কারণ নামাজ হবে না। দুই নম্বরে যদিও কইতাম নামাজ হবে, কিন্তু লোকটা খাইতেছে নাপাক জিনিস, কিভাবে নামাজ হবে? এর মানে তুমি গুনাহ করো আবার নামাজ পড়ো, নামাজ হবে না। তুমি নামাজের ভিতরে যদি গালাগালি করো, নামাজ হবে? এর মানে হলো গুনাহ করা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয় না। যে ব্যক্তি দাড়ি ছাড়ে ওই ব্যক্তি তো গুনাহ কবিরা করে। আর যতদিন পর্যন্ত দাড়ি রাখার নিয়ত না করে ততদিন পর্যন্ত তার গুনাহ হইতেই থাকে, হইতেই থাকে। দুই কাঁধে যে ফেরেশতা আছে ওদের হাত বিরাম না হয়, ওরা শুধু লিখতেই আছে দাড়ি ছাড়ার গুনাহ। যেই দিন থেকে আপনি নিয়ত করবেন হ্যাঁ আমি দাড়ি রাখবো আর কোনোদিনও কাটবো না, সেই দিন থেকে আপনার জন্য দাড়ি রাখা অবস্থায় যেমন সব হয়, ওই ফেরেশতাগুলো সেই থেকেই নেকি লেখা শুরু করে দেয়। চিল্লায় গান সুবহানাল্লাহ। নিয়ত করবেন দাড়ি শুরু হবে, আপনি নিয়ত করেছেন দাড়ি আর ছাড়বেন, আপনার সব শুরু হয়ে গেছে, আর কোনো গুনাহ নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখবেন। তাহলে আমরা বুঝতে পারলাম হলো দাড়ি কাটা যাবে না, কারণ দাড়ি যদি কোনো ব্যক্তি কাটে সেই ব্যক্তির কবিরা গুনাহ হয়। আর এই কবিরা গুনাহ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই মুমিনটা পাক্কা নিয়ত না করে যে আমি আর দাড়ি কাটবো না, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির গুনাহ লিখতেই থাকে। এই জন্য আমাদের দাড়ি রাখার চেষ্টা করতে হবে। তো এই একটাই কারণ, দাড়ি রাখা সুন্নাত, রাখলে সওয়াব আছে। ও হুজুর তুমি মাথায় টুপি পরো নি? বলে হ্যাঁ টুপি পরি। হুজুর আপনাকে একটা মাসলা জিগাই, টুপি ছাড়া নামাজ হবে নাকি? হ্যাঁ টুপি ছাড়া তো নামাজ হয়ে যাবে। হুজুর টুপি পরা কি সুন্নাত? হুজুর দাড়ি রাখাও তো সুন্নাত। তাহলে টুপি না পরলেও যদি গুনাহ না হয়, আমি দাড়ি রাখলাম না, আমারও কোনো গুনাহ হবে না। যুক্তি শয়তানের প্রত্যেকটা মানুষের ভিতরে এমন ভাবে ঢুকায়া দেয়, মানে আপনি নিজেই বলেন হ্যাঁ ঠিকই তো করতেছে, যুক্তি তো ঠিক আছে,
শয়তান যুক্তিগুলো কিভাবে দেয় তুই দেখছেন? হ্যাঁ, হুজুরকে আটকে দেয় যুক্তি দিয়ে, কিন্তু হুজুরকে আটকে দিতে পারে না, শয়তানকে ধরা খাইয়ে যায়, কিন্তু যুক্তি সকলের ভিতরে আছে। এই জন্য যুক্তি দিয়ে ইমান চলবে না, যুক্তি দিয়ে আমল চলবে না। আমল চালাইতে হলে একদমবারে কোরআন হাদিসে কেমন করে আছে, কোরআন হাদিস অনুযায়ী তোমার আমল করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী তোমার চলতে হবে। যদি কোরআন হাদিসকে ফলো করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি যুক্তি দিয়ে দুনিয়া চলতে থাকো, জানি না তোমার কপালে জান্নাত আছে কিনা। যুক্তি দিয়ে চলা যাবে না, কোরআন হাদিসে কি আছে তাই মানতে হবে। তাহলে এটাকে সাধারণভাবে নেওয়া যাবে না। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা কি বলেন? দাড়ি কাটা যাবে না। যারা নিয়াত নাই, এত জগৎ দাড়ি ছাড়ছেন, আজকে থেকে নিয়াত করে নেবেন আর কখনো দাড়ি কাটবো না। কারণ মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নেয়, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যে ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের দিবসে একই অবস্থায় দণ্ডায়মান হবে, এর বিপরীত কিছুই না। একজন ব্যক্তি গলায় ফাঁস লাগায় মৃত্যুবরণ করলো, একজন ব্যক্তি বিষ পান করে মৃত্যুবরণ করলো, কাল কিয়ামতের দিবসে ওই ব্যক্তিকে দেখা যাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত আছে, আর একজন বিষ খেলে যেমন কাতরাইতে থাকে, কাল কিয়ামতের দিবসে এরকম কাতরাইতে থাকবে। অমুক ভাবে যেই বান্দা যেইভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, ওই বান্দা কি আকৃতি কাল কিয়ামতের দিবসে উঠবে। ও মুসলমান, তোমাদের কি প্রশ্ন করতে চাই, যাদের মুখে দাড়ি নাই, দাড়ি ছাড়া যারা দুনিয়া থেকে বিদায় নাও, তারাও কাল কিয়ামতের দিবসে ওইভাবে দণ্ডায়মান হবা যেইভাবে তুমি দুনিয়ায় চলাচল করেছো। আল্লাহ নবী বিশ্বনবী তো তোমাদের জন্য সুপারিশ করবে এবং খুঁজতে থাকবে আমার উম্মত গুলো কই, কোন কোন উম্মত কাছে সুপারিশ করা হবে। কারণ বিশ্বনবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না, কেউ যাইতে পারবো না। কাল কিয়ামতের দিবসে আল্লাহ নবী খুঁজবে আমার পাক্কা উম্মত গুলো কই আছে। তখন দেখতে পাবে না যে কেটা নামাজি অবস্থায় আছে, তখন নামাজ অবস্থায় থাকবেন না, তখন শুধু দেখবে চেহারার দিকে কারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ওযু করা লাগে, ওযু করতে গিয়ে আপনারা অঙ্গগুলো ধুইছিলেন, কাল কিয়ামতের দিবসে অঙ্গগুলো ঝাড়বাতির মতন জ্বলতে থাকবে। আল্লাহ নবী বিশ্বনবী বুঝতে পারবেন এই ব্যক্তি দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজি ছিল। আল্লাহ নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন। সবথেকে বড় আলামত, মৃত্যুবরণ করার পর যখন দেখবে, যখন আপনি কিয়ামতের দিবসে দাড়িগুলো নিয়ে উঠবেন, আল্লাহ নবী বলবে, দেখো দুনিয়ার ভিতরে কি আনছেন জানি না, কিন্তু দুনিয়ার ভিতরে আমি দাড়িটা রেখে দিয়ে আসছিলাম। আমার এই উম্মত গুলো দাড়ি অবস্থায় আমার সামনে দাঁড়ায় আছে, যা তোকে দাড়ির ওসিলায় তোর সুপারিশ করে দিলাম। এই জন্য আমাদের দাড়ি রেখা লাভ আছে। কাল কিয়ামতের দিবসে আপনার প্রধান আলামত দাড়ি। রাসূলের সুন্নাত বান্দামি কইরা কাল কিয়ামতের দিবসে দাঁড়াইতে পারবেন না। কাল কিয়ামতের দিবসে দাঁড়াইতে হইলে শুধু দাড়িটা নিয়ে দাঁড়াইতে হবে। সুতরাং মৃত্যুবরণ করার আগে পাক্কা নিয়ত করে নেন, আর দাড়ি কাটবো না, দাড়ি রাইখেই মৃত্যুবরণ করব। আমাদের এলাকায় 2টা মানুষ ছিল যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি আবার যখন যা শিখতাম মাদ্রাসা, ওইটাই আমি চেষ্টা করতাম এলাকার মানুষকে জানাই। তো ছাত্র বয়সে একদিন জানলাম যে দাড়ি কাটা গুনাহ। তো বুলু ভাই ছিল, বুলু ভাই তো সবাই চিনতেন। আর এলাহি, ওই মীর এলাহি যে মারা গেছে, এই দুজনকে আমি, আমার মনে আছে গ্রামের ভিতরে কাউকে দাওয়াত না দিলে এই দুজনকে আমি দাড়ির দাওয়াত দিয়েছিলাম। একদিন এলাহি ভাইকে বলতেছে, ভাই দাড়িটা রাখেন, আপনার চেহারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর ভালো লাগতো, ভাইটা অনেক নরম ভদ্র ছিল, দাড়িটা রাখেন। আমার বলে, কি করবো ক ছোট ভাই, তুমি তো কইছো দাড়ি রাখলে চুলকায়। কিন্তু যদি এলাহি জানতো আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না, ওই এলাহি আর কোনোদিন দাড়ি কাটতো না। চিন্তা করতো আমি তো দুনিয়া থেকে বিদায় নিব, তাহলে আমার সৌন্দর্য ফুটাইয়া লাভ কি? দুনিয়া থেকে যেহেতু যাইতে হবে, তাহলে নবীর সুন্নাতটা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বুলু ভাইকে যখন বললাম, বুলু ভাই দাড়িটা রেখে দেন, বুলু ভাই আমাকে বলে, কেমন তো মেয়ে হয়েছে। প্রথমে বলতো বিয়ে শাদী করি, বিয়ে করার আগে থেকে তারা জ্বালাই দেয়। ওই যাইতাম ছোট মানুষ হাত ধরে জ্বলতাম, আর বলতো ভাই বুড়ো মানুষের দাড়ি, প্রথম কিন্তু বিয়ে করবেন না। এরপরে বিয়ে করার পরে বললাম, ভাই দাড়িটা রাখেন। বলে, আরে কেবল তো মেয়ে হইলো, একটু মেয়েরে বিবাহ দিই, একটু নানা হই, তারপরে দাঁড়িয়ে দেবো। সে নানা হইতে পারছে? এই জন্য আমাদের চিন্তা ভাবনা ফেলে দিতে হবে। আমি আপনি জানি না কখন আমার আপনার ডাক আসবে, এই জন্য আগে এটাকে নিয়াত করতে হবে। এতদিন যা গেছে জানি না, আজকে থেকে পাক্কা নিয়াত করলাম আর নামাজ ছাড়বো না। কখন দুনিয়া থেকে ডাক দিবে আমি জানি না। এখন থেকে নবীর সুন্নাতে হাত দিব না, কখন আমার দুনিয়া থেকে ডাক আসবে জানি না। আমি নিয়াত করেছি বৃদ্ধ বয়সে দাড়ি রাখবো, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের দিবসে দাড়িবিহীন যখন আমি উঠবো, আল্লাহ নবী আমার সুপারিশ করবেন না। এই জন্য এখন থেকে নিয়াত করতে হবে। অথচ দাড়ি রাখলে মানুষদেরকে অনেক সুন্দর দেখায়, আর দাড়ি না রাখলে 1 নম্বর কথা হলো সালাম দেওয়া যাবে না। যাদের দাড়ি না তাদের সালাম দেওয়া জায়েজ নাই। কেন বললাম ভালো করে শুনেন।
দাড়ি না রাখলে কেন সালাম দেওয়া যাবে না? এই কারণে, আপনার দাড়ি নাই, আমি যদি আপনাকে সালাম দিই আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন, এর মানে আপনার দাড়ি না থাকা অবস্থা আপনাকে সাপোর্ট করলাম, আল্লাহ আপনাকে ভালোবাসুন। এই জন্য বলা যাবে না সালাম দেওয়া মাকরু, দাড়ি ছাড়া ব্যক্তিকে সালাম দেওয়া মাকরু, সালাম দেওয়া যাবে না। 2 নম্বর কথা, দাড়িওয়ালাদেরকে সালাম, দাড়িওয়ালা যাদের দাড়ি নাই তাদেরকে সালাম দিতে দিতে এক সময় দেখা যায় বিধর্মীদেরকেও সালাম দেওয়া হয়ে যায়। তুমি যদি, আমি আমার কথা বলি, আমি অনেক বিধর্মীদেরকে সালাম দিতে, শুধু দাড়ি ছাড়া ব্যক্তিদেরকে সালাম দিতে গিয়া আমি জানি না, অনেক বিধর্মীদেরকে দাড়ি না রাখলেও দেখা যায় মুসলমানের মতো, হয়তো তারা কিছু ভালো কর্ম করে, তাদের চেহারাটা ভালো আছে, সালাম দিতে গিয়ে দেখি পরবর্তীতে একদিন দেখি যাই গলায় মারা পড়া আছে, মুখ পড়া আছে, তখন চিনতে পারলাম। এই জন্য বোঝা গেল আসলে দাড়ি ছাড়া ব্যক্তিদেরকে সালাম দেওয়া ঠিক না। কারণ এদেরকে সালাম দিলে দেখা যায় এরকম ভাবে আগাইতে আগাইতে হিন্দুদেরকেও সালাম দেওয়া হয়ে যায়। আর আমি যদি যাচাই করি যে না, মুসলমানদের দাড়ি থাকতে হবে, দাড়িওয়ালা মুসলমানদেরকে সালাম দিব, দেখা যাবে আমার বেশিরভাগ সালাম দাড়ি মুসলমান পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম দাড়ি কাটা যাবে না। কেন আমরা দাড়ি কাটি? এটাকে হালকা মনে করি, হালকা মনে করা যাবে না। 2 নম্বর, আমরা কেন দাড়ি কাটি? 2 নম্বরে দাড়ি কাটি হলো বন্ধু বান্ধবদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। বন্ধু বান্ধব পছন্দ করে না, আত্মীয় স্বজন বলে তুই তো বয়স কম, কেন দাড়িগুলো রাখছো, বুড়া বুড়া দেখায়, বুড়া বুড়া দেখায়, দাড়িগুলো কেটে ফেল। এই আত্মীয় স্বজনদের জন্য, বন্ধুদের জন্য আমরা দাড়িগুলো রাখতে পারি না। 3 নম্বরে দাড়ি রাখতে পারি না স্ত্রীর জন্য। কিছু কিছু স্ত্রী আছে তোমার দাড়ি রাখলে তোমাকে বুড়া মানুষ দেখায়, আমি এত সকলে বুইরা মানুষের স্ত্রী হতে পারবো না, দাড়িগুলো কেটে ফেলো। ও মুসলমান, তোমাদেরকে বলতে চাই, যারা আত্মীয় স্বজনের দোহাই দাও, যারা স্ত্রীর দোহাই দাও, তাদেরকে আমি বলতে চাই, কাল কিয়ামতের দিবসে এই আত্মীয় স্বজন তোমাকে চিনবে না, এই বন্ধু বান্ধব তোমাকে চিনবে না, এবং এই স্ত্রী তোমাকে পরিত্যাগ করবে, বলবে জীবনে বিবাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিবসে এমন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেই দিন সবাই এত টেনশনে থাকবে, এত টেনশনে থাকবে, কাউকে চেনার সময় তার তখন থাকবে না। তখন শুধু বলবে, আমি জীবনে বিবাহ শাদী করি নাই, আমার সন্তান আসলো কোথা থেকে, আমি তো কোনোদিনও বিবাহ করি নাই, স্বামী আসলো কোথা থেকে, আমি তো দুনিয়ায় একা একা চলতাম, আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। আজকে যাদের জন্য তোমরা দুনিয়াতে, যাদের জন্য তোমরা আখিরাত ত্যাগ করতেছো, তোমাদের নামাজের ধারে আসো না বন্ধুদের জন্য, নামাজের কাছে আসো না স্ত্রীদের জন্য, নামাজের কাছে আসো না দুনিয়ার জন্য, দাড়িটাও রাখতে পারো না এই দুনিয়ার মানুষের জন্য, কাল কিয়ামতের দিবসে কাউকে তুমি পাশে পাবা না। এই যাদের জন্য করতেছেন কেউ এসে বলবে না, আল্লাহ আমি এর দাড়ি থাকতে বলছিলাম, আমি বলছিলাম নামাজে যাওয়ার দরকার নেই, চল স্কুলে তা ঘুরে আসি, একজন লোকও শিকার যাবে না। আজকে তো এদের জন্য আপনি করতেছেন, সাবধান হয়ে যান। সবাই চিন্তা করবেন দুনিয়া কি কি বললো দেখার বিষয় নাই, আমি দাঁড়িয়ে রাখলে আমাকে ভালো দেখাচ্ছে না দেখার বিষয় নাই, রাসূল বলেছেন আমার মানতে হবে। এক সাহাবী, আল্লাহ নবী বিশ্বনবী দেখতেছেন এক সাহাবী টাকনুর নিচে কাপড় পরে আছে, আল্লাহ নবী বিশ্বনবী বললেন, লা তাদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি টাকনুর নিচে ইজারি ফিন্নার, ওই ব্যক্তির টাকনুর নিচের ওই অংশ জান্নাতে যাবে না, যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে। আল্লাহ নবী বলতেছেন যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থেকে, ওই অংশ জান্নাতে যাবে না। এক সাহাবী পায়জামা টাকনুর নিচে লুঙ্গি ঝুলাই দিয়ে হাঁটতেছেন, আল্লাহ নবী বিশ্বনবী বললেন, ওগো সাহাবী তুমি কেন টাকনুর নিচে কাপড় দিয়ে হাঁটো, তোমাকে না নিষেধ করেছি? ওই সাহাবী মনে করছেন আল্লাহ নবী নিষেধ করেছে মনে হয় অহংকারের জন্য, কারণ টাকনুর নিচে কাপড় পরা অহংকারের বিষয়, অহংকারের বিষয়। যেই সকল মানুষ দেখবেন টাকনুর নিচে কাপড় পরে তাদের ভাবই থেকে আলাদা, আর যারা টাকনুর উপরে কাপড় পরে তাদের ভাব থাকে কম। সুতরাং টাকনুর নিচে কাপড় পরা অহংকারের আলামত, আর অহংকার করতে পারবে একমাত্র আল্লাহ, আর দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারবে না। আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীকে বললেন, তুমি কেন টাকনুর নিচে কাপড় পরলা? সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো সেরা লুঙ্গি, পুরান লুঙ্গি, মানে বুঝাইতেছে এটা তো হালকা জিনিস, আমি তো অহংকারের জন্য যদি হইতো তাহলে দামি আমি পরতাম, সেরা একটা লুঙ্গি টাকনুর নিচে কিছু হয়েছে কি? আল্লাহ নবী বললেন, ওগো সাহাবী এখানে অহংকার মূল কথা না, মূল কথা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে বলেছে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। এখন এইটা তুমি যদি দেখো তোমার জন্য অহংকার না, তারপর মানা যাবে, করা যাবে না, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমান চলে আসছে। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমান, আদেশ।
তুমি এখন অহংকার তোমার হোক চাই না হোক মানতেই হবে। এই জন্য আমাদের চিন্তা করতে হবে দুনিয়ায় কে কি বল দেখার বিষয় না, আল্লাহ আল্লাহ রসুল কি বলছে ওটা আমার মানতেই হবে। আলোচনা বেশি দূর যাবো না, আলোচনা এখানেই শেষ করে দেবো, কারণ আরো আলোচনা রয়েছে। তারপর আমরা যতটুকু বললাম চেষ্টা করবো ভাই, দাড়িটা যারা রাখতেন না কাটতেন তারা আজ থেকে নিয়াত করেন দাড়ি আর কখনো কাটবো না, কখন না জেনে আমার